যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, প্রোফাউন্ড জনস একটা লিডার বলেছিল, জিয়ান তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো আর সেইটার প্রতিশোধ আজকে আমি তোমার কাছ থেকে নিয়ে ছাড়বো। তখন জিয়ান বলে, প্রত্যেকটা অপকর্মের পিছনে কেউ না কেউ থাকে এবং সেইটা ঋণ শোধ করার জন্য কেউ না কেউ থাকে। তাই তোমার যদি সেই অ্যাবিলিটি থাকে তাহলে যাও সোল হলের মধ্যে এবং সেখানে গিয়ে তোমার প্রতিশোধ নাও। ডিবলে জিয়ান তার ফ্লেম দিয়ে টান মারে, যার ফলে প্রোফাউন্ড জনস একটা লিডার রেগে যায় এবং বলে টানাটানি বন্ধ করো এবং একটি অ্যাটাক তৈরি করে জিয়ানের দিকে ছেড়ে দেয়। এদিকে জিয়ান ডেমন পাপেট বের করে ফেলে এবং ডেমন পাপেট এক হাত দিয়ে সে অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয় এবং এই ডিস্ট্রয় হওয়ার ফলে সেখানে অনেক বড় ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে পড়ে থাকা যে স্ক্রলটি ছিল সেটিও মুক্ত হয়ে যায়। এদিকে জিয়ান ডেমন পাপেটকে বলে তাকে আটকাও এবং জিয়ান সেই স্ক্রলের দিকে যায় এবং ডেমন পাপেট প্রোফাউন্ড জনস একটা লিডারের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রোফাউন্ড জনস একটা লিডার অ্যাটাক করছিল এবং ডেমন পাপেট সহজে সেটাকে ডজ করছিল। এদিকে প্রোফাউন্ড জনস একটা লিডার বুঝে যায় এবং বলে 1000 লেভেলের ডেমন পাপেট। অন্যদিকে তখন ডেমন পাপেট এই দিক থেকে অ্যাটাক করছিল আবার ওই দিক থেকে অ্যাটাক করছিল, এভাবে করে অ্যাটাক করতেই থাকে। তারপরে ডেমন পাপেট তার স্পিড বাড়িয়ে ফেলে এবং কিছু সময়ের মধ্যেই প্রোফাউন্ড জনস একটা মুখে এমন একটি বান্স মানে প্রোফাউন্ড জনস একটা লিডারের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপর আবার ফাইট শুরু হয়ে যায় এবং প্রোফাউন্ড জনস একটা লিডার বলে, ড্যাম এটা তো ঘাড়তরা ডেমন পাপেট। ফাইট করতে করতে প্রোফাউন্ড জনস একটা লিডার ডেমন পাপেটের বুকে একটি পাঁচ মানে, যার ফলে ডেমন পাপেটের পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু ডেমন পাপেট সেই ধাক্কাকে কন্ট্রোল করে আবার সেই প্রোফাউন্ড জনস একটা লিডারের উপর এমন একটি পাঁচ মারে প্রোফাউন্ড জনস একটা লিডার তিনটা পিলার ব্রেক করে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তখনই সে দেখতে পায় ডেমন পাপেট আবার অ্যাটাক করে দিয়েছে এবং এটি দেখে সে উপরে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। কিন্তু এদিকে ডেমন পাপেট সেই শিল্ডের উপরে অ্যাটাক করে দেয় এবং সেই শিল্ডের উপর ধুমধারা অনেক স্পিডে পাঁচ মারতেই থাকে। পাঁচ মারতে পারতে পিছন দিকে এসে ডেমন পাপেট তার হাতে এনার্জি কালেক্ট করে সেই শিল্ডের উপর আবার অ্যাটাক করে, যার ফলে স্পেসের মধ্যে ব্রেক পড়ে যায় এবং সাথে সেই শিল্ডও ভেঙে গিয়ে প্রোফাউন্ড জনস একটা লিডার পিছনের দিকে ধাক্কা খেয়ে যাবে। আবার ডেমন পাপেট প্রোফাউন্ড জনস একটা লিডার উপর অ্যাটাক করে ভয়ঙ্কর স্পিডে অনেক দূরে ফেলে দেয়। অন্যদিকে আমরা জ্যানকে দেখতে পাই যে স্ক্রলার পিছু করছিল, তখন জ্যান তার ফ্লেম দিয়ে স্ক্রলের উপরে থাকা শিল্ডকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেই স্ক্রল সেখানেই থেমে যায়। তারপর জ্যান সেই স্ক্রলটি নিয়ে নেয় এবং বলে, ফাইনাল আমি পেয়ে গিয়েছি। তখনই জ্যান সেই স্ক্রলটি ভালো করে দেখতে শুরু করে এবং বলে, এই স্ক্রলটিকে দেখে একটু গোলমাল মনে হচ্ছে। তখনই আমরা জ্যানের পাশে দেখতে পাই প্রোফাউন্ড জনস একটা লিডার পিলারকে ভেঙে সেখানে ল্যান্ডিং করে এবং ল্যান্ডিং করার সাথে সাথে সেখান থেকে পালাতে শুরু করে। তখন প্রোফাউন্ড জনস একটা লিডার বলে, এই ঘাড়তারা জিনিসের সাথে আর সময় নষ্ট করা যাবে না, এটি বলেই পালাতে শুরু করে। কিন্তু তখনই তার সামনে জিয়ান চলে আসে। তখন জিয়ান বলে, যেহেতু আজকে আমরা এখানে আছি তাই তুমি এখান থেকে আজকে কোথাও যেতে পারবে না। তখন প্রোফাউন্ড জনস একটা লিডার বলে, জিয়ান তোমার কাছে যদি এই পাগলা ঘাড়তারা ডেমন পাপেট না থাকতো তাহলে তোমার এই 1 স্টার 1000 লেভেলের স্ট্রেংথ নিয়ে তুমি আমার সাথে ফাইট করার যোগ্যতাও রাখতে না। তখন জিয়ান মুস্কে এসে বলে, তোমার চালের কেটে অনেক কাঁচা, কিন্তু এটা আমার কাছে ভালোই লেগেছে। তারপর জিয়ান ডেমন পাপেটকে নিজের কাছে নিয়ে নেয় এবং বলে, যেহেতু তোমার সাথে আমাকে একাই ফাইট করতে হবে এবং এই ফাইটে আমি একাই যথেষ্ট। এটা বলে জিয়ান তার হেভি রুলার বের করে প্রোফাউন্ড জনস সেক্টরের লিডারের উপর অ্যাটাক করে দেয়। এদিকে প্রোফাউন্ড জনস সেক্টরের লিডার অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। এদিকে জিয়ান সেই অ্যাটাকগুলোকে ডজ করে এবং ডিস্ট্রয় করে প্রোফাউন্ড জনস সেক্টরের লিডারের উপর তার হেভি রুলার দিয়ে অ্যাটাক করে দেয়। এদিকে লিডারও তার পাওয়ার ইউজ করে জিয়ানের অ্যাটাককে ধরে ফেলে। তারপরে তারা পিছনের দিকে এসে আবার ফাইট শুরু করে দেয় এবং তাদের ফাইটটা অনেকটা ডেঞ্জারাস স্টাইলে চলছিল এবং যেখানে তাদের অ্যাটাক লাগছিল সেখানে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যাচ্ছিল। এভাবে করে তারা ফাইট করতেই থাকে। তারপর প্রোফাউন্ড জনস একটা লিডার ফাইট করতে করতে ধাক্কা খেয়ে পিছনের দিকে এসে তার পাওয়ার ইউজ করে অনেকগুলো স্লট ক্রিয়েট করে ফেলে। তারপর সেই স্লট গুলো দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং সেই স্লট গুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যাচ্ছিল। এদিকে জিয়ান তখন তার হেভি রুলার টেকনিক ক্রিয়েট করে ফেলে, যার ফলে উপর দিক দিয়ে যে স্লট গুলো আসছিল সেই স্লট গুলো এক এক করে জিয়ানের সেই হেভি রুলার টেকনিকের জন্য আটকে যাচ্ছিল। আর এই সুযোগে প্রোফাউন্ড জনস একটা লিডার সেইখান থেকে পালাতে শুরু করে। তা আবার স্পেস পোর্টাল ওপেন করে পালাচ্ছিল এবং এটি জিয়ান দেখে ফেলে। তখন জিয়ান বলে, তুমি কি ভাবছো তুমি পালাতে পারবে? এবং তার হেভি রুলার দিয়ে সেই অ্যাটাক গুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং সাথে অনেক স্পিডে সেই পোর্টালের দিকে যেতে শুরু করে। সাথে 1 সেকেন্ডে পোর্টালের মধ্যে যে আরো ভয়ঙ্কর স্পিডে প্রোফাউন্ড জনস একটা লিডারের উপরে এসে এমন একটি অ্যাটাক করে, যার ফলে প্রোফাউন্ড জনস একটা লিডার সেই স্পেস ব্রেক করে আবার এনশিয়েন্ট রুইনের মধ্যে চলে আসে। সাথে অনেকগুলো পিলার ব্রেক করে নিচে পড়ে যায় এবং প্রোফাউন্ড জনস একটা লিডারের অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে বলে, তুমি যা করেছো সবকিছুই ভুল করেছো। এটি বলে ওপেন মাউন্টিং সিল, সি ফ্লিপিং সিল, ওভার টার্নিং সিল দিয়ে ইম্পারার সিল ক্রিয়েট করে ফেলে। এদিকে প্রোফাউন্ড জনস একটা লিডার ভয় পেয়ে যায়। অন্যদিকে জিয়ান বলে, ওল্ড ম্যান এখন তুমি তোমার ছেলের সাথে দেখা করতে পারবে। এটি বলে জিয়ান ইম্পারার সিলকে ছেড়ে দেয় এবং ইম্পারার সিল প্রোফাউন্ড জনস একটা লিডারকে নিয়ে একদম পিলারকে ব্লাস্ট করে নিয়ে অন্যদিকে চলে যায় এবং এই ভয়ঙ্কর অ্যাটাকের পর প্রোফাউন্ড জনস একটা লিডারের একটা চিৎকার শুনতে পাই এবং সেখানকার অরা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর আমরা প্রোফাউন্ড জনস একটা লিডারকে দেখতে পাই, তার অবস্থা আপনারা দেখতেই পারছেন। তখন সেখানে জিয়ানদের গ্রুপ চলে আসে এবং জিয়ান সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? তখন পজন গাল বলে, সেই পাপড়িদেরকে মেরে ফেলা কিছুটা ডিফিকাল্ট ছিল এবং ভাগ্যবশত তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ছিল না, এই জন্য তাদেরকে ডাইভার্ট করাও অনেকটা ইজি ছিল। এদিকে কিংলিং বলে, জিয়ান আর মাত্র 3টে স্ক্রল বাকি আছে, তাহলে কি আমাদের সেই 3টে স্ক্রল নিয়ে নেওয়ার জন্য কোনো অ্যাকশন নেওয়া দরকার? এদিকে মিসমু বলে, সেই স্ক্রল গুলোকে আমাদেরকে নিয়ে নিতে হবে, কারণ যারা এখন স্ক্রল পায়নি তাদের মাথা খারাপ হয়ে যাবে। এডিশন মাস্টার তেনাও বলে, ওয়াইল্ড লাইটিং প্যাভিলিয়ন, বার্নিং ফ্লেম ভ্যালি, ডেমন
যেমন ফিনিক্স ক্ল্যান তারা প্রত্যেকে একটা করে স্ক্রল পেয়ে গিয়েছে, তাই আমার মনে হয় না তারা আর কোনো অ্যাটাক করবে। এদিকে জিয়ান সেই স্ক্রলটি বের করে ফেলে এবং বলে যদিও আমরা এই স্ক্রলগুলোকে খুঁজে বের করেছি এবং এর মাঝখানে অনেক পাওয়ারফুল ফাইটিং স্কিল রয়েছে, কিন্তু তারপরও এটা হেভেনলি ক্ল্যান ক্লাসের টেকনিক না। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং বলে কি এটা ক্ল্যান ক্লাসের টেকনিক না? তখন পজনগাল বলে তাহলে এটা থেকে বোঝাই যাচ্ছে এনশিয়েন্ট রুইনের যে মালিক সে অনেক বেশি চালাক ছিল। তারপর জিয়ান মাঝখানে থাকা কিউবের দিকে তাকাই এবং সেখানে তাকিয়ে বলে আমার মনে হচ্ছে সোল হলের যে ফাইটার গুলো এসেছে তারা হয়তো অ্যাডভান্স কিছু জানে যেটা আমরা জানি না, এবং এদেরকে দেখে মনে হচ্ছে সোল হলের ফাইটার বা সোল হলের মেইন টার্গেট দাউশন লেভেলের স্কেলেটন বা কঙ্কালের দিকে। এদিকে আমরা ওলগোস্টকে দেখতে পাই যে কিউবের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি দেখে সেখানকার পাপেট গুলো ওলগোস্টের অ্যাটাক করতে আসবে, কিন্তু ওলগোস্ট একটা হাত দিয়ে ইশারার মাধ্যমে তাদেরকে অনেক দূরে ফেলে দেয়, কিন্তু তারপরে সেই পাপেট গুলো আবার অ্যাটাক করতে চলে আসে। এদিকে ওলগোস্ট বলে তাদেরকে থামাও। তারপর সোল হলের ফাইটাররা পাপেটদের দিকে যায় এবং পাপেটদের সাথে ফাইট করতে শুরু করে এবং সেই পাপেট গুলোকে তাদের চেইন দিয়ে ধরে ধরে উত্তম মদম দিতেই থাকে। এদিকে ওলগোস্টকে দেখতে পাই যে কিউবের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা তখনই কিউবকে দেখতে পাই সেই কিউবটি আনলক হতে শুরু করে। তারপরে এই সে এনার্জি বলটি মুক্ত হয়ে যায় এবং মুক্ত হয়ে ব্লাস্ট হয় এবং ব্লাস্টের মাঝখানে আমরা দেখতে পাই দাউশন লেভেলের পাওয়ারফুল ফাইটার স্কেলেটন বা কঙ্কালকে। এটি থেকে ওলগোস্ট ঝাইজিং বলে এটাই হলো তাহলে দাউশন লেভেলের পাওয়ারফুল ফাইটার স্কেলেটন। তারপর ওলগোস্ট কঙ্কালের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই কঙ্কালের চোখ জ্বলে ওঠে, যার ফলে ওলগোস্টের পাশে একটা পোর্টাল ওপেন হয়ে গিয়ে সেখান থেকে একটি অ্যাটাক ওলগোস্টের উপর করে দেয়। তখন ওলগোস্ট সে অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে এবং ডস করতে করতে স্পেস ওপেন করে স্পেসের মধ্যে যায়, কিন্তু তখনও সেই স্পেসের মধ্যে থেকে এই অ্যাটাক গুলো ওলগোস্টের উপর পড়ছিল। ওলগোস্ট অনেক স্পিডে সে অ্যাটাক গুলোকে ডস করে স্পেস পোর্টাল থেকে আবার বাইরে বের আসে এবং বলে স্পেসের মধ্যেও এই অ্যাটাক গুলোকে আটকানো যাচ্ছে না। তারপর ওলগোস্ট কঙ্কালের দিকে তাকাই এবং তাকে সেদিকে যেতে শুরু করে, কিন্তু মাঝখানে অনেকগুলো অ্যাটাক ওলগোস্টের উপর করে দেয়, যার ফলে ওলগোস্ট অনেক স্পিডে সেই অ্যাটাক গুলোকে ডস করে কঙ্কালের একদম কাছে চলে আসে। তখন ওলগোস্ট বলে অবশেষে পেয়ে গিয়েছি এবং ওলগোস্ট ধরতেই যাবে, কিন্তু তখনই ওলগোস্টের সামনে সে অ্যাটাক তৈরি হয়ে যায়, যার ফলে ওলগোস্টের সামনে থাকা যে মাস্কটি ছিল সেটিও পড়ে যায়। সাথে সাথে ওলগোস্টের হাত কেটে গিয়ে সেই ব্লাড স্কেলেটনের উপর পড়ে। তারপর ওলগোস্ট পিছনের দিকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কঙ্কাল ওলগোস্টের ব্লাডকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে সেই কঙ্কালের পাওয়ার আরো বেড়ে যায় এবং সেইখান থেকে অনেক পাওয়ারফুল একটা ওয়েভ তৈরি হয়ে যাচ্ছিল এবং সেটি চারদিক ছড়িয়ে পড়ে। এদিকে ওলগোস্ট বলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। এদিকে জিয়ানা বলে তোমরা সবাই এখান থেকে তাড়াতাড়ি পালাও। এটি বলে জিয়ানদের গ্রুপ সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কঙ্কাল থেকে আরো ভয়ঙ্কর ওরা বের হচ্ছিল, যার ফলে আশেপাশে যে ফাইটার গুলো ছিল তারা সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং সেই ব্লাড চারদিকে ছড়িয়ে পড়ে। এটা থেকে বার্নিং ফ্লেম বলে ডেমন ফিনিক্স ক্লাইন এবং আইস রিভার বলে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন বার্নিং ফ্লেম বলে লিডার বলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। এটি বলে পালাতে শুরু করে, কিন্তু যারা সাধারণ ফাইটার ছিল তারা সেই ওয়েভের সাথে লেগে যায়, যার ফলে তারা সেখানে ব্লাস্ট হয়ে গিয়ে তাদের ব্লাড সেখানে ছড়িয়ে পড়ে। আর যারা পাওয়ারফুল ছিল তারা কিছুটা দূরে এসে সামনে শিল্ড ক্রিয়েট করে সেই ওয়েভ গুলোকে ডজ করছিল, কিন্তু তাদের অবস্থাও কিছুটা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে এই ওয়েভটা নর্মাল হয়ে যায় এবং এদিকে জিয়ানদের গ্রুপ নেমে যায়। তখন জিয়ান বলে এটার যে ওয়েভ ছিল সেই ওয়েভটা দাউজন লেভেলের পাওয়ারফুল ফাইটারকে এক নিমিষে মেরে ফেলতে পারতো। এটা থেকে বোঝাই যাচ্ছে দাউজন লেভেলের ফাইটারের এটা কতটা ভয়ঙ্কর ছিল। এদিকে ট্যাংজিং রেগে গিয়ে বলে ওলগোস্ট ঝাইজিং এটা তুমি কি করছিলে? এটা শুনে সাধারণ ফাইটার বলে আরে এটা তো সোল হলের ফাইটার। তখন ওলগোস্ট বলে মাস্টার ট্যাং এখানে যা যা হয়েছে সবকিছুর জন্য সবাই আহত হয়েছে, কারণ সোল হল থেকে আমাদের যে কিছু পাওয়ারফুল ফাইটার এসেছিল তারাও এই কারণে এখানেই মারা গিয়েছে। এই জন্য আমাদের আগে ভাবতে হবে এই জায়গা থেকে আমরা কিভাবে বের হতে পারি। এটি বলে ওলগোস্ট একটা মুচকি আসে। এদিকে জিয়ান বলে তুমি যদি তোমার ব্লাড বা রক্ত যদি স্কেলেটনের উপর না ফেলতে তাহলে এটা কখনোই হতো না। এই কাজটা তুমি করেছো, কিন্তু এই কাজের রেসপন্সিবিলিটি তুমি দেখছি নিজের কাঁধেও নিচ্ছ না। এটি শুনে সাধারণ ফাইটাররা বলে তাহলে এই এখানকার এই জিনিসটা অ্যাক্টিভ করেছে, তোমার জন্য আমাদের ডিসেবলদের মৃত্যু হয়েছে, তাই তুমি এইটা কিভাবে শোধ করবে? তখন আরেকজন বলে এর জীবন নিয়ে নাও। এটি শুনে অন্যজন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এগুলো শুনে ওলগোস্ট রেখে যায় এবং বলে সেই সময় আমি দায়িত্ব জ্ঞানহীন ছিলাম, কিন্তু বর্তমানে এখন জবাব দিতে আর সময় নয়। আমরা একটু আগেই দেখলাম দাউশন লেভেলের ফাইটারের কি ভয়ঙ্কর অ্যাটাক, তাই এটা দেখে একটু ভয়ে বলতেই হচ্ছে আমরা যদি একসাথে মিলে ফাইট করি তাহলে আমরা এই ফাইটারের সাথে ফাইট করে টিকতে পারবো। এটি বলে ওলগোস্ট একটা ইভিল হাসি দেয়। অন্যদিকে জিয়ান মনে মনে বলে এই ওলগোস্ট ঝাইজিং কোনো কারণ ছাড়া এই কাজ করবে না। এবার মনে হচ্ছে এই স্কেলেটন বা কঙ্কালের মধ্যে কোনো না কোনো একটা লুকানো সিক্রেট রয়েছে। এদিকে মাস্টার ট্যাং বলে এই স্কেলেটন বা কঙ্কাল জেগে ওঠার সাথে সাথে অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তাই এই স্কেলেটন বা কঙ্কালটি যদি আবার জেগে যায় তাহলে আমাদের মধ্যে থেকে বেশিরভাগই লোক আর সার্ভাইভই করতে পারবে না। এটা শুনে সাধারণ ফাইটাররা বলে এখানে অনেক মানুষ মারা গিয়েছে এবং আমরা কয়েকটা স্ক্রলও পেয়ে গিয়েছি, তাই আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। এটি বলে তারা পালিয়ে যাচ্ছিল এবং তারা বলছিল এই জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর, তাই তাড়াতাড়ি পালাও। কিন্তু তখন স্কেলেটনের চারপাশে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এদিকে ওলগোস্ট অবাক হয়ে বলে এখন আর আমরা পালাতে পারবো না। তারপরে ফিনিক্স ক্লাইনের ইল্ডার এবং মাস্টার ট্যাং সহ সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা কঙ্কালটিকে দেখতে পাই যে তার হাত নাড়ায়, যার ফলে সেখান থেকে
থেকে যারা পালিয়ে যাচ্ছিল তাদের চারপাশে স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে গিয়ে তাদেরকে একদম ফ্রিজ করে ফেলে, যার ফলে তারা অনেকটাই কষ্ট পায়। কিন্তু তারপরে তারা একদম পুরাই ব্লাস্ট হয়ে যায়। এভাবে করে যারা পালিয়ে যাচ্ছিল সেখানকার সকল ফাইটার এক এক করে ব্লাস্ট হয়ে গিয়ে মারা যায় এবং তাদের ব্লাড চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো জায়গাটাই ব্লাড দিয়ে লাল লাল হয়ে যায়। এই ব্লাস্ট গুলো দেখে জ্যান অনেক ভয় পেয়ে যায়। তখন জ্যান বলে, ওলগোস্ট জাইজিং, এখানে কি হচ্ছে এগুলো? তখন ওলগোস্ট বলে, এখানে কি হচ্ছে সেটা আমি কিভাবে বলবো? তারপর আমরা দেখতে পাই যারা ব্লাস্ট হয়ে গিয়েছিল তাদের ব্লাড স্কেলেটন বা কঙ্কালের দিকে যাচ্ছিল। এটা দিয়ে জ্যান বলে, এই কঙ্কাল তো এদের সবার ব্লাড অ্যাবজর্ব করছে, তাই সবাই রেডি হয়ে যাও এবং সবাই একসাথে থাকো। তারপরে সবাই তাদের ফ্লেম বের করে ফেলে। অন্যদিকে আমরা তখন দেখতে পাই সেই কঙ্কালটি জেগে ওঠে এবং বলে, এনশিয়েন্ট রুইনের মধ্যে যারা এসেছে তারা সবাই মারা যাবে। এটি বলে স্কেলেটন তার ব্লাডি ওরা চারদিক ছড়িয়ে দেয়, যার ফলে সাধারণ ফাইটাররা সেখানে অনেক প্রেশার অ্যাটাক ফিল করতে শুরু করে। তারপর স্কেলেটন আবার নিচের দিকে নেমে আসে এবং তার ওরা আবার রিলিজ করে। এর দিকে ওলগোস্ট বলে, সবাইকে এত ভয় পাওয়ার দরকার নেই, কারণ দাউশান লেভেলের ফাইটারের স্কেলেটনের মধ্যে কিছু পরিমাণই সোল পাওয়ার বেঁচে আছে, যার ফলে তার ফুল পাওয়ার একদম নাই হয়ে গিয়েছে। এই জন্য আমরা যদি একসাথে মিলে তার বিরুদ্ধে ফাইট করি তাহলে আমরা তাকে হারিয়ে দিতে পারবো। জেন ওলগোস্টকে বলে, যেহেতু তুমি এই স্কেলেটনকে প্রথমে জাগিয়ে দিয়েছো তাহলে তুমি আগে যাও এই সাথে ফাইট করতে। তখন মাস্টার ট্যাং বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো এবং এই জিনিসটা তোমার জন্য শুরু হয়েছে। এখন যদি তুমি আমাদেরকে সবাইকে একসাথে করে এই ফাইটটা করতে চাও তাহলে তোমাকেই আগে এই ফাইট লিড করতে হবে। এর সঙ্গে সাধারণ ফাইটাররা বলে, হ্যাঁ ঠিক বলেছেন, কারণ এই ওলগোস্ট যদি না জাগিয়ে দিত তাহলে আমরা এত বিপদের মধ্যে পড়তাম না এবং অনেক মানুষ মারাও যেত না। তখন বাকি সাধারণ ফাইটাররা বলে, হ্যাঁ ঠিক বলেছো এবং সব দোষ তোমারই। এটি শুনে ওলগোস্ট রেগে যায় এবং বলে, জিয়ান। আমরা জিয়ান দেখতে পাই যে ঝগড়া লাগিয়ে একদম আরামসে দাঁড়িয়েছিল, মানে সে কিছুই জানে না। অন্যদিকে ওলগোস্ট বলে, অনেক হয়েছে, আমি আগে ফার্স্ট ফাইট করছি, কিন্তু সবাই মনে রাখবে ডাউশিং লেভেলের স্কেলেটন অলরেডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। যদি আমরা তাকে হারিয়ে না দিতে পারি তাহলে আমাদের মধ্যে কেউই বেঁচে ফিরতে পারবে না। তাই এখানে কেউ যে নিজেকে সেভ করতে পারবে সেই চিন্তা কখনো করিও না। এর জন্য ইগলার হোয়াংজং বলে, তুমি যদি কিছু করতে চাও তাহলে তাড়াতাড়ি করো, কারণ এই স্কেলেটন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে যখন থেকে সেই ব্লাড গুলো অ্যাবজর্ব করেই যাচ্ছে। অন্যদিকে আমরা স্কেলেটনকে দেখতে পাই যে ব্লাড অ্যাবজর্ব করেই যাচ্ছিল। এটি দেখে ফিনিশ লাইনে এসে ফাইটাররা বলে, কিসের জন্য এখনো ওয়েট করছেন? অন্যদিকে আমরা ওলগোস্টকে দেখতে পাই যে অনেক স্পিডে স্কেলেটনের দিকে যাচ্ছিল এবং প্রথমে সে তার প্লাম টেকনিক ইউজ করে স্কেলেটনের উপর অ্যাটাক করে, কিন্তু স্কেলেটন এক আঙ্গুল দিয়ে সে অ্যাটাককে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। তারপর ওলগোস্ট সেই স্কেলেটনের চারপাশে অনেকগুলো পোর্টাল ওপেন করে ফেলে এবং সেইখান থেকে অনেকগুলো চেইন দিয়ে সেই স্কেলেটনের উপর আবার অ্যাটাক করে দেয়। যেটি থেকে স্কেলেটন ডস করতে শুরু করে এবং ডস করতে করতে একসময় স্কেলেটনের চারপাশে অনেকগুলো চেইন দিয়ে স্কেলেটনকে আটকে ফেলে। তখনই আমরা দেখতে পাই সেই স্কেলেটনের চোখ আবার জ্বলে ওঠে এবং সে একটি নর্মাল অ্যাটাক করে সেখানকার সকল চেইনগুলো ডিস্ট্রয় করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সেখানে সকল চেইন ডিস্ট্রয় করে ফেলে। এদিকে ওলগোস্ট অ্যাটাক করতে করতে বলে, এই স্কেলেটনের মধ্যে কিছু পরিমাণে সোল পাওয়ার রয়েছে, কিন্তু তারপরে এটা এত পাওয়ারফুল কিভাবে? এটি বলে ওলগোস্ট তার পাওয়ার একটি স্লট ক্রিয়েট করে ফেলে এবং সেই স্লট দিয়ে স্কেলেটনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু স্কেলেটন এক আঙ্গুল দিয়ে সেই স্লটকে আটকে ফেলে, যার ফলে আশেপাশে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায়। তারপরে স্কেলেটন তার আঙ্গুলটি সামনে একটু নেওয়ার সাথে সাথে সেই স্লটটি ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে ওলগোস্ট পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে স্কেলেটন তার একটি এনার্জি বল ক্রিয়েট করে ফেলে এবং সেই এনার্জি বল থেকে অনেকগুলো লাইটিং অ্যাটাক ওলগোস্টের দিকে ছেড়ে দেয়। এটি থেকে ওলগোস্ট অনেক স্পিডে সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওলগোস্ট যেখান দিয়ে যাচ্ছিল সেই লাইটিং অ্যাটাক সেইখান দিয়ে যাচ্ছিল। টস করতে করতে ওলগোস্ট উপরের দিকে উঠে আসে এবং বলে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, সবাই একসাথে অ্যাটাক করো। বলে ওলগোস্ট আবার পালাতে শুরু করে কারণ সেই স্কেলেটন অ্যাটাক করে দিয়েছিল। ইল্ডার হোয়াংজং বলে, বানি ফ্লেম ভ্যালি, আইস রিভার ভ্যালি, ফলিং স্টার প্যাভিলিয়ন, এই ডাউশিং লেভেলের ফাইটারের সাথে ফাইট করার জন্য আমাদের চারটা গ্রুপকে একসাথে হয়ে অ্যাটাক করতে হবে। তাই তোমরা এখন কি ভাবছো? এটি শোনার পর পরে সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে। এটি শুনে যেন মনে মনে বলে, এই ওল্ড ইল্ডার ভয় পাচ্ছে, যদি তারা হেরে যায় তার জন্য এই ঝামেলার মধ্যে আমাকে ডাকছে, যাতে করে আমি আমার পাওয়ার ইউজ করে কিছুটা হলেও সাহায্য করি। তারপর পজনগল সামনে আসে এবং জিয়ানকে বলে, এই ওল্ড ইল্ডারের কোনো একটা খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই আমাকে এই ফাইটারের মধ্যে যেতে দাও। এটি শুনে জিয়ান মাথা নাড়ে এবং বলে, না, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্ট্রেংথ রয়েছে যেটার মাধ্যমে আমি নিজেকে রক্ষা করতে পারবো, আর তুমি টেনশন করিও না, সাথে এখানকার অবস্থা অনেকটা খারাপ, তাই তুমি এখান থেকে সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তখন পজনগাল বলে, কিন্তু তখনই জিয়ান তাকে থামিয়ে দেয় এবং বলে, আমি বললাম না তুমি টেনশন নিও না। অন্যদিকে আমরা ওলগোস্টকে দেখতে পাই যে ডস করতে করতে একদম গ্রাউন্ডে পড়ে যায় এবং তার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা স্কেলেটনকে দেখতে পাই যে ওলগোস্টকে দেখে ফেলে এবং সাথে সাথে তার চোখও জ্বলে ওঠে, যার ফলে সেই ওলগোস্ট সেখানে ফ্রিজ হয়ে যায়। ফ্রিজ হয়ে যাওয়ার কারণে ওলগোস্ট অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই স্কেলেটন একটি অ্যাটাক তৈরি করে ফেলেছিল। এদিকে জিয়ান এবং বাকি সবাই বলে, তাড়াতাড়ি চলো, সবাইকে একসাথে মিলে সেভ করতে হবে। অন্যদিকে স্কেলেটন সে এনার্জি বলটিকে ওলগোস্টের দিকে ছেড়ে দেয় এবং এনার্জি বল সামনের দিকে আগাচ্ছিল, সাথে সাথে স্পেসের মধ্যে ক্র্যাকও পড়ে যাচ্ছিল। এনার্জি বল আগাতে আগাতে ওলগোস্ট একদম কাছে চলে আসে, কিন্তু তখনই জিয়ান এবং বাকি তিনজন চলে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে সামনে ভয়ঙ্কর ভাবে একটা বড় পোর্টাল ওপেন করে, যার ফলে সে এনার্জি বলটি
স্পেসের মধ্যে ঢুকে যায় এবং স্পেসের মধ্যে ঢোকার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে চারপাশে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। ব্লাস্ট হওয়ার সাথে সাথে ওল্ড ঘোস্ট আনফ্রিজ হয়ে যায় এবং সবাইকে বলে আমরা একসাথে হয়ে এর উপরে অ্যাটাক করব, কারণ এই স্কেলেটন অনেক বেশি পাওয়ারফুল থেকে মনে হচ্ছে, তাই সবাই সাবধান। তখন ইলার হোংজং বলে তোমাকে আমাদের এগুলো বলার কোনো দরকার নেই। এটি বলে চারজন মিলে সেই স্কেলেটনের উপরে অ্যাটাক করে দেয়। প্রথমে বিংহি এবং ইলার একটি ফরমেশন তৈরি করে এবং সেই ফরমেশন দিয়ে স্কেলেটনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু স্কেলেটন সামনে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সেই অ্যাটাক গুলোকে ডস করে ফেলে। অন্যদিকে জ্যান এবং ওল্ড ঘোস্ট একসাথে মিলে স্কেলেটনের শিলকে ডিস্ট্রয় করে দেয় এবং তারপরে আমরা দেখতে পাই স্কেলেটন জ্যান এবং ওল্ড ঘোস্টের অ্যাটাককে সহজে ধরে ফেলেছিল। তারপরে ওল্ড ঘোস্ট এবং জ্যান মিলে সেই স্কেলেটনের উপর অনেক স্পিডে ধুমধারাক্কা অ্যাটাক করতে থাকে, যার ফলে সেই স্কেলেটন অন্যদিকে যেতে শুরু করে। তখন বিংহি নিজ দিক দিয়ে আইস অ্যাটাক করছিল, কিন্তু সেই স্কেলেটন সহজে সেই অ্যাটাকগুলোকে ডস করে ফেলছিল। তারপরে মাস্টার ট্যাংজিং তার হ্যাভলিন ফ্লেমকে স্কেলেটনের পিছনে ছেড়ে দেয় এবং সেই স্কেলেটন হ্যাভলিন ফ্লেম থেকে দূরে পালাতেই থাকে, কিন্তু তখনই মাস্টার ট্যাং তার হ্যাভলিন ফ্লেমকে চারিদিক থেকে ঘিরে ফেলে তার মাঝখানে কঙ্কালকে আটকে ফেলে, কিন্তু সেই স্কেলেটন সহজে সেটাকে ডিস্ট্রয় করে উপর দিকে আবার যেতে শুরু করে। তারপরে তখন এদিক থেকে জেন অ্যাটাক করে, অন্যদিকে ওল্ড ঘোস্ট অ্যাটাক করে এবং অ্যাটাক করতে করতে তখনই আবার সেই স্কেলেটন দুজনের অ্যাটাকেই ধরে ফেলে। তখন স্কেলেটন দুজনকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠে আসে এবং তার হ্যান্ড সাইন চেঞ্জ করে অনেকগুলো এনার্জি অ্যাটাক ক্রিয়েট করে ফেলে। তারপরে সে এনার্জি বল থেকে লাইটিং অ্যাটাক চারদিক ছড়িয়ে দেয়, যার ফলে সেখানকার সকল ফাইটের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং যারা নর্মাল ফাইটার ছিল কিছু কিছু ব্লাস্ট হয়ে যাচ্ছিল এবং কিছু কিছু অনেক কষ্ট করে ধরেছিল। অন্যদিকে আমরা জ্যানকে দেখতে পাই সে অ্যাটাক গুলোকে ডস করে স্কেলেটনের পিছন দিকে চলে আসে এবং তার ম্যাজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ করে সেই স্কেলেটনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেই স্কেলেটন একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। তারপরে ইলার বলে সবাই একসাথে মিলে অ্যাটাক করো এবং এটি বলার সাথে সাথে এই দিক থেকে বিংহি অন্য দিক থেকে বার্নিং ফ্লেম বলে সবাই একসাথে মিলে সেই স্কেলেটনের উপরে অ্যাটাক করে দেয়। এদিকে জ্যানও তার ম্যাজিক্যাল বিস্টের পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে স্কেলেটন একটু প্রবলেম পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই জ্যান স্কেলেটনের বডির মধ্যে থাকা অন্যরকম পায় এবং জ্যান এদিকে বলে এই কথাগুলো তো এদিক থেকে জাইজিং এর গ্রুপ অন্য দিক থেকে জ্যানদের গ্রুপের সবাই একসাথে মিলে তাদের ফ্লেম দিয়ে সেই স্কেলেটনের উপরে অ্যাটাক করে দিয়েছিল। এদিকে সেই স্কেলেটনের শিল্ডের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই শিল্ডটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সাথে সাথে অনেক ভয়ঙ্কর চারিদিক ছড়িয়ে পড়ে। তারপরে জ্যান তার গ্রুপের কাছে চলে আসে এবং সবাইকে বলে এখন আর অবাক হওয়ার কিছুই নেই যে ওল্ড ঘোস্ট জাইজিং কেন এর বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছিল, কারণ এই এনশিয়েন্ট রুইনের মেইন ট্রেজার এই স্কেলেটনের বডির মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ওল্ড ঘোস্ট জাইজিং এখনো দাওশিং লেভেলের স্কেলেটনের সিক্রেট এখন পর্যন্ত জানতে পারেনি। এদিকে ওল্ড ঘোস্ট বলে আমি আগেই বলেছিলাম আমরা যদি একসাথে মিলে এই স্কেলেটনের উপরে অ্যাটাক করি সে কখনোই আমাদের সাথে টিকতে পারবে না। ডেবলি ওল্ড ঘোস্ট স্কেলেটনের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই আমরা স্কেলেটনের বডির মধ্যে দেখতে পাই সেই বডিটি আবার অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছিল। এদিকে ওল্ড ঘোস্ট ভয়ে দাঁড়িয়ে যায় এবং বলে এই স্কেলেটন তো এখনো বেঁচে আছে। তারপর স্কেলেটন তার ভয়ঙ্কর অরা চারদিক ছড়িয়ে দিয়ে উপরের দিকে উঠে আসে, যার ফলে জ্যানদের গ্রুপ সহ বাকি সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তাদের চারপাশে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ছোট ছোট ক্র্যাক করতে শুরু করেছিল। তখন স্কেলেটন তার হ্যান্ড চেঞ্জ করে একটি টেকনিক ক্রিয়েট করতে শুরু করে। এদিকে জ্যান বলে সে তার ফাইটিং স্কিল অ্যাক্টিভ করছে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। তারপর সবাই মিলে সেইখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা স্কেলেটনের উপরে দেখতে পাই সে একটি গোল্ডেন হ্যান্ড তৈরি করে ফেলে এবং সেই গোল্ডেন হ্যান্ড ব্ল্যাক হোলের মতো একটি এনার্জি বল ক্রিয়েট করে ফেলে, যার ফলে আশেপাশে যে ফাইটার বা জিনিসগুলো ছিল সেগুলো সেই এনার্জি বলের মধ্যে যেতে শুরু করে। এদিকে জিয়ান জিয়াকে নিয়ে যাচ্ছিল, তখন জিয়ান জিয়াকে ছুড়ে ফেলে দিয়ে বিয়ার কিংকে দিয়ে দেয়। এটা থেকে জিয়া বলে জিয়ান না, কিন্তু অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে ওই গ্র্যাভিটির কারণে সেই এনার্জি বলের দিকে যাচ্ছিল। তখন জিয়ান তার হেভি রোলারতে গ্রাউন্ডে মারে, যার ফলে জিয়ান অনেক কষ্ট করে সেই গ্র্যাভিটি থেকে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছিল। তখন জিয়ান বলে আমি যদি এনার্জি বলের মধ্যে পড়ে যাই তাহলে সেখানকার অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। তারপরে হেভি রোলার উঠে যায় এবং তখনই জিয়ান তার হেভি রোলার টেকনিক দিয়ে সেই এনার্জি বলের দিকে অ্যাটাক করে অনেক স্পিডে পালাতে শুরু করে। জিয়ান দৌড়াতে দৌড়াতে জিয়ান তার 3000 ঠান্ডা টেকনিকের ক্লোন বডি ক্রিয়েট করে ফেলে এবং দুইটি বডি দিয়ে জিয়ান অনেক স্পিডে পালাতে থাকে। জিয়ান এক বডিকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যায়, তখন জিয়ানও আস্তে আস্তে সেই বডির দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেই এনার্জি বলের মধ্যে থাকে স্লেন্ডি এনার্জি বলটিকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেই এনশিয়েন্ট রুইনের সেই জায়গাটিতে ভয়ঙ্কর ভাবে এমন ব্লাস্ট হয়, এইরকম ব্লাস্ট আগে কখনো হয়নি। এই ব্লাস্টের ফলে কিছু কিছু ফাইটার সেখানে মারা যায় এবং কিছু কিছু ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। আর এটা বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায় এবং তারপরের এপিসোডে জিয়ার ক্ল্যান থেকে একটা ফাইটার আসবে যে একটা থাপ্পড় দিয়ে ওল্ড ঘোস্ট জাইজিং এর অবস্থা খারাপ করে দেবে। এই প্রিভিউটা যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যান, অনেক এনজয় সেখানে আছে।